বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানেন? না জানলে একটা ধারণা দেয়া যাক। ধরুন পৃথিবীর কোনো এক কোনায় একটা প্রজাপতি ডানা ঝাপটালো। সেই ডানা ঝাপটানোর কারণেই দুনিয়ার আরেক কোণে শুরু হলো ঝড়। ছোট্ট একটা ঘটনার ফলে অনেক বড় পরিণাম আসতে পারে, তা বোঝাতেই ব্যবহার করা হয় বাটারফ্লাই ইফেক্ট থিওরি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই ইফেক্টের একটা ব্যাপার আছে। মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন দ্য ফিস। কলকাতা নাইট রাইডার্সের সাথে 9 কোটি রুপি পর্যন্ত লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস। যদি সেদিন কলকাতা শেষবার নিলামের বোট না তুলতো, অথবা যদি সেদিন চেন্নাই সুপার কিংস 9 কোটি 40 লাখ রুপি দাম তুলতো, তাহলেই তো আইপিএলে খেলতে পারতেন মুস্তাফিজ। বিশ্বকাপ নিয়ে বয়ে যেত না এত ঝড়। কিভাবে? সেই উত্তর খুঁজতে আগে বুঝতে হবে কেন বাদ পড়লেন মুস্তা। শাহরুখ খানের দলে হওয়ায় মুস্তাফিজকে বেশি ঘৃণা পেতে হয়েছে এই সময়ে। শাহরুখ নিজেও ইসলাম ধর্মের অনুসারী, বরাবরই নিজের মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন তিনি। এ কারণেই সুযোগ বুঝে শাহরুখের বিরুদ্ধে আওয়াজ তুলেছে উগ্রবাদীরা। দ্বিতীয়ত, দলটা কলকাতায় বলেই মুস্তাফিজের ভাগ্যে এমন পরিণাম জুটেছে। বাঙালি বলেই কিনা কলকাতার মানুষজন বেশি আবেগী, এ কারণেই সাধারণ মানুষকে উস্কে দিতে পেরেছে রাজনীতিবিদরা। আর সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে পশ্চিমবঙ্গের মিডিয়া। বারবার প্রোপাগান্ডার মাধ্যমে ঘৃণা ছড়ানোর কাজ করেছে মুস্তাফিজের বিপক্ষে। চেন্নাইয়ের শিক্ষা দীক্ষার হার ভালো, ভারতের মধ্যে অন্যতম সেকুলার রাজ্য তামিলনাড়ু, তাই ফিজের গায়ে সুপার কিংসের জার্সি উঠলে হয়তো হতো না এমনটা। ক্রিকেট বোর্ডের হুকুমেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুস্তাফিজুর রহমানকে, কিন্তু নিজের খেলোয়াড়দের প্রতি দারুণ লয়াল হিসেবে পরিচিত দলটা। রাসেল নারাইনরা তারই উদাহরণ। সেক্ষেত্রে মুস্তাফিজের প্রতিও কি লয়াল থাকবে নাইট রাইডার্স? অন্য দেশের লিগগুলোতে নাইট রাইডার্সের দলে কি অটো চয়েস হবেন দ্য ফিস? যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এলএ নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এবছরের জুন জুলাইয়ে হবে এমএলসি। জুনে বাংলাদেশের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আছে 2 টেস্ট আর 5 ওয়ানডে। তাই এমএলসির বেশ খানিকটা সময় পাওয়া যাবে ফিজের সার্ভিস। অগাস্ট সেপ্টেম্বরের সিপিএল এর ত্রিনিবাগ নাইট রাইডার্সের মালিকও শাহরুখের কোম্পানি। আর সে সময় বাংলাদেশে আসার কথা আছে ভারতের। যদি না আসে পাশের দেশের ক্রিকেট দল, তাহলে ফ্রি সময়টা সিপিএলেই কাটাতে পারবেন মুস্তাফিজুর রহমান। অন্যায় শুধু মুস্তাফিজের সাথেই হয়নি, হয়েছে নাইট রাইডার্সের সাথেও। সেই অন্যায়ের প্রতিবাদ করার রাস্তাও ফ্র্যাঞ্চাইজিটার কাছে আছে। তবে তারা সেটা করুক বা না করুক, পুরো ঘটনায় লাভটা মুস্তাফিজেরই হয়েছে। পুরো বিশ্বের চর্চার বিষয় হয়েছেন কাটার মাস্টার, আর পেয়েছেন পুরো বাংলাদেশের নিঃশর্ত ভালোবাসা। ফয়সাল হাবিব, ৭১।